চীন ও পাকিস্তান সামরিক শক্তি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় এই দুটি দেশের সামরিক কাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও তারা পরস্পরের ঘনিষ্ঠ মিত্র এবং প্রায় সামরিক সহযোগিতায় অংশগ্রহণ করে থাকে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেটধারী দেশ এবং তার সামরিক বাহিনী প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত। পিপলস লিবারেশন আর্মি PLA স্থল, নৌ ও বিমান তিন বাহিনীতে অত্যাধুনিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ এবং মহাকাশ প্রযুক্তিতে দক্ষ। চীনের সামরিক শক্তি আঞ্চলিক ক্ষমতার বাইরে গিয়ে বৈশ্বিক প্রভাব বিস্তারে সক্ষম। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী আকারে চীনের তুলনায় ছোট হলেও এটি দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে পরিচিত। পারমাণবিক অস্ত্রসহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং জঙ্গি প্রশিক্ষণের দক্ষতা পাকিস্তানকে একটি কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা প্রদান করে। পাকিস্তান নিয়মিত চীনের কাছ থেকে অস্ত্র ও প্রযুক্তি ক্রয় করে এবং যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করে থাকে। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো চীন এবং পাকিস্তানের সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে। মিলিটারি বাজেট বা সামরিক বাজেট। চায়নার মিলিটারি বাজেট 408 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে পাকিস্তানের বাজেট মাত্র 10.4 বিলিয়ন মার্কিন ডলার। পার্সেন্টেজ অফ জিডিপি অর্থাৎ জিডিপির শতাংশ, চায়না 1.7%, সেখানে পাকিস্তান 4%। অ্যাক্টিভ পার্সোনেল অর্থাৎ সক্রিয় কর্মী, চায়নার সক্রিয় কর্মী 2,35,000 জন, সেখানে পাকিস্তানের সক্রিয় কর্মী 6,54,000 জন। চায়নার রিজার্ভ কর্মী প্রায় 20 লক্ষ, সেখানে পাকিস্তানের রিজার্ভ কর্মী মাত্র 5,50,000 জন। অ্যাভেলেবল ফর মিলিটারি অর্থাৎ সামরিক জন্য উপলব্ধ, চীনের অ্যাভেলেবল মিলিটারি 38,58,21,101 জন, সেখানে পাকিস্তানের অ্যাভেলেবল মিলিটারি 4,84,53,305 জন। চায়নার ট্যাঙ্কের সংখ্যা 6,100টি, সেখানে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা মাত্র 2,867টি। অ্যারাউন্ড ফাইটিং ভেহিকেলস অর্থাৎ সাজোয়া যুদ্ধযান, চীনের সাজোয়া যুদ্ধযান 15,880টি, পাকিস্তানের 5,945টি। টোটাল আর্টিলারি অর্থাৎ মোট কামান, চায়নার 6,890টি, সেখানে পাকিস্তানের 4,811টি। স্বচালিত কামান, চায়নার 3,390টি, সেখানে পাকিস্তানের মাত্র 742টি। রকেট আর্টিলারি, চায়নার রকেট আর্টিলারি 3,000টি, সেখানে পাকিস্তানের রকেট আর্টিলারি মাত্র 1,440টি। টোটাল এয়ারক্রাফট অর্থাৎ মোট বিমান, চায়নার 5,225টি, সেখানে পাকিস্তানের মাত্র 1,504টি। ফাইটার বা যোদ্ধা, চায়নার 837টি, সেখানে পাকিস্তানের মাত্র 60টি। মাল্টিরোল, চীনের মাল্টিরোল 1,498টি, পাকিস্তানের মাত্র 314টি। অ্যাটাক বা আক্রমণ, চায়না মোট আক্রমণ করছে 254 বার, পাকিস্তান আক্রমণ করছে মাত্র 60 বার। হেলিকপ্টার, চায়নার হেলিকপ্টার 1223টি, সেখানে পাকিস্তানের হেলিকপ্টার মাত্র 361টি। ইউকেভ বা যুদ্ধ ড্রোন, চায়নার 160টি, সেখানে পাকিস্তানের মাত্র 95টি। টোটাল নেভাল বা মোট নৌবাহিনী, চায়নার 762টি, পাকিস্তানের মাত্র 100টি। এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক, চায়নার 6টি, পাকিস্তানের একটিও নেই। ডেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী, চীনের 50টি, সেখানে পাকিস্তানের একটিও নেই। ফ্রিগেট, চায়নার 47টি, পাকিস্তানের মাত্র 9টি। করভেটস, চায়নার করভেটস 72টি, সেখানে পাকিস্তানের করভেটস মাত্র 9টি। সাবমেরিনস, চায়নার সাবমেরিন 72টি, পাকিস্তানের মাত্র 8টি। চীনের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি শি জিনপিং, সেখানে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী অর্থাৎ চীনের প্রধানমন্ত্রী লি কোয়াং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এরিয়া বা আয়তন, চায়নার আয়তন 96 লক্ষ বর্গ কিলোমিটার, সেখানে পাকিস্তানের আয়তন 8,81,640 বর্গ কিলোমিটার।
চীন ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগার সম্ভাবনা খুবই কম এবং এর পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। নিচে তাদের মূল যুক্তিগুলো তুলে ধরা হলো। 1. ঘনিষ্ঠ কৌশলগত মিত্রতা। 2. অর্থনৈতিক স্বার্থ। 3. যৌথ প্রতিপক্ষের বিরুদ্ধে ঐক্য। 4. সামরিক সহযোগিতা ও অস্ত্র বাণিজ্য এবং 5. অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। সারসংক্ষেপে বলতে গেলে চীন ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগার বাস্তব সম্ভাবনা নেই বললেই চলে। তাদের পারস্পরিক সম্পর্কটা সংঘাত নয়, কারণ তাদের সম্পর্কটা সংঘাত নয়, বরং পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।